এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রুবিনা অনন্ত ফ্রম মাই পেজ শখের পেজ। প্রথমে দেখেই হয়তো বুঝে গিয়েছেন ভিডিওটা কি হতে চলেছে। আর এইটা ছিল আমার একটা ননদের গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিও। আর ঈদের পরের দিনই ছিল গায়ে হলুদের অনুষ্ঠানটা। ঈদের দিন বিকেলে আমি আর আরাবের বাবা মিলে চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে। তারপর পরের দিন খুব সকালবেলা উঠেই চলে এসেছিলাম শ্বশুর বাড়িতে অনুষ্ঠানের জন্য। আর এসেই দেখি সবাই যে যার মতো করে কাজে লেগে পড়েছে। আর আমি যেহেতু বাড়ির বড় বউ, আমাকে বসে থাকলে চলবে না, তাই আমিও আমার মতো করে ক্ষীরের প্লেটগুলো সাজিয়ে নিলাম। আর এইদিকে আমার অবস্থা তো পুরোই নাজেহাল। বাড়ির বড় বউ বলে কথা, আমার কিন্তু দেবর ননদের কোনো অভাব নেই। ওরা শুধু ঘুরে ফিরে আমাকেই রং মাখাতে আসছিল। শুধু বাড়িরই বড় বউ না, পুরো গোষ্ঠীরই বড় বউ বলতে পারেন আমাকে, কারণ আরাবের বাবার যত ভাই বোন আছে ও সবার বড়। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে হলুদ বাটছিলাম। এখানে আমরা শিলপাটাতেই হলুদ বেটে নিচ্ছিলাম। আর গ্রামের বিয়েগুলোতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এখানে আমার মুখের দিকে তাকালে আমার নিজেরই হাসি পাচ্ছে, একদম বান্দর বানিয়ে দিয়েছে আমাকে। আর এখানে আমরা ভুলবশত শুধু পাটাটা ধুয়েই হলুদ বাটা শুরু করে দিয়েছিলাম, শিলটা একদমই ধুইনি। আর এই হলুদ যদি একবার কারোর গায়ে লাগতো, সে একদম ঝালে মরে যেত। তো পরে এসে দাদি গিয়ে শিলটা নিয়ে ভালো মতো ধুয়ে দেয়। তারপর আমরা এই হলুদগুলো ফেলে দিয়ে আবার নতুন করে হলুদ বেটে নিই। তারপর আমার মুখের যে অংশটুকু ফাঁকা ছিল সেইটুকুতে আবির লাগিয়ে পূরণ করে দিল সবাই। তারপর এখানে আমরা কনের গায়ে হলুদ লাগাচ্ছিলাম সবাই মিলে, মানে আমার ননদের গায়ে। তারপর এইদিকে এসে দেখি ক্ষীরের জায়গাটাও সুন্দর করে ডেকোরেশন করা হয়ে গেছে। আর সিম্পলের মধ্যে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল ডেকোরেশনটা। আর এইদিকে বড়রা বড়দের মতো, ছোটরা ছোটদের মতো, যে যার মতো করে সবাই আনন্দ করছিল। আর এই যে এটাও আমার পিচ্ছি দেবর একটা। অনেক তো হলো রং মাখা, এবার চলে যাচ্ছিলাম রং মাখাতে। সবাই বাহিরে বেরোলো, আমার এই দেবরটা লুকিয়েছিল ঘরের মধ্যে, তাই সবাই মিলে গিয়ে তাকেও একটু রং মাখিয়ে দিয়ে চলে আসলাম। তারপর কনেকে গোছল করিয়ে হলুদ শাড়ি টাড়ি পরিয়ে আদা চিরা খেতে বসিয়ে দিয়েছে। সেই নিয়মে হাতের উপর খই আর চিরা খাওয়াকে আমাদের এদিকে আদা চিরা খাওয়াই বলে সবাই। আর এটাকে আমার কাছে অনেক বেশি ফানি মনে হয়। একজন খাবে, যে খাবে তাকে সবাই মিলে পিটানো হবে। আর এইভাবে খই চিরা খাওয়াকে গ্রামের বিয়েগুলোতে একটা নিয়মের মধ্যেই পড়ে বলতে পারেন। তারপর আমরা এদিকে এসে দেখছিলাম ছেলের বাড়ি থেকে নিরক্ষণ পাঠিয়ে দিয়েছে কনের জন্য। তো আমরা সেইগুলোই দেখছিলাম কি কি পাঠিয়েছে। এখানে মোট 42 রকমের আইটেম ছিল। যাই হোক, ওই দিনকে এত পরিমাণের গরম পড়ছিল যে একদমই রেডি হতে মন চাচ্ছিল না। গরমের মধ্যে শাড়ি পরা আমার কাছে খুবই বিরক্তি লাগে। তারপরেও এক পর্যায়ে সবার জোড়াজড়িতে